गुड मॉर्निंग एवरीवन। देखो आज के बृहस्पतिवार कालकेर दिनटा हो गेले उइकेंड शनि रविवार चले आसबे किन्तु तार मধ্যে আমার ঠ্যাংটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমি বাঁচি, নাহলে শনি রবিবার এলেও ঘরেই বসে থাকতে হবে ঠ্যাং তুলে বালিশের উপরে। আর সকালবেলা আমার বর আজকে আমার পরে উঠেছে, আমি ওর আগে উঠে পড়েছি। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে কি তুমি একটু লেটে উঠেছো নাকি? কে তুমি? হ্যাঁ, ওই জন্য তোমার এতক্ষণ অবধি রান্না বান্না চলছে, নাহলে অন্য দিন তো শেষ হয়ে যায়। কটায় উঠেছো? হ্যাঁ, কটায় উঠেছো? পৌনে 7টায় উঠেছো, ওই জন্য এতক্ষণ ধরে রাঁধছে দেখছি। চা চলে এসছে আমাদের। পাটা সরালে আমি পাটা রাখবো কোথায়? এর উপরে বালিশ দিয়ে রাখবি, তারপরে এটা কি করে হবে না হলে? নে নে তাই কর। পাটা তো সরিয়েই আছি। কোথায় তোর বালিশ? ওর বালিশ তো এখানে রয়েছে। চলো চা বিস্কিট মুড়ি, কিন্তু এই মুড়ির সাথে বিস্কিট গুলো ইয়ে করবো কি করে, খাবো কি করে? প্রথমে তো মুড়িটা খাবো। যে বিস্কুটটা আমি ধরে রাখছি। না তুমি বা কোথায় ধরবে? দাঁড়াও, আমার বাবার চা করনি? না। সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলে দিল মা। কি করবো, তুই যদি রোজই এক কথা জিজ্ঞেস করবি? বাবার চা কোনদিন আমি করি না, দেখতে পাচ্ছি না তাই জিজ্ঞেস। এখানে ফ্যানের তলায় রেখে দেবো বাবার চাটা। ফ্যান তো বন্ধ এখন বন্ধ আছে, তাই সবসময় তো চলে। কদিন যে আমি ভুগবো আমি পানি জানি না বাবা। পাড়া কমে তো গেছে, ওই যেগুলো নীল নীল হয়ে গেছিল, বাট একটা জায়গায় ব্যথা এখনো আছে। তো কি করবো, কিছু করার নেই। দেখো আমার বরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চললো অফিস। সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। টাটা। আমি দরজাটা বন্ধই করতে যাচ্ছিলাম, মা বললো গণেশ মুছে দিয়েছে। হয়ে গেছে 10 দিন, আনন্দ চতুর্দশীও চলে গেছে, গণেশের রঙ্গোলিও মুছে দিয়েছে। এরপরে মায়ের কি কাজ আছে? এবার মনুকে খাওয়াবো। কি খাওয়াবে? দই মুসলিটাই বাকি। আগে পাটা বেঁধে দাও। দই মুসলি খাবে? এসেছে আমার নার্স, নার্সিং করতে। মায়েদের মতো ভালো নার্স আর কেউ হয় না বোধহয়, না? এত ভালো নার্স বাবা। আমার পায়ের হাওয়া খাওয়ার কোটা পূর্ণ হয়ে গেছে, এবার তাকে আবার বেঁধে দেওয়া হয়েছে। আগে মাথায় ক্লিপ পরতাম, এখন আমি পায়েতেও ক্লিপ পরি। এবার ভাবছি ডিজাইনার ক্লিপ বানাবো। যা আমাকে ট্যাং নিয়ে বসে থাকতে হয়েছে, আবার ভিডিওতে এরপরে দেখাতে হবে দেখো আমার পায়েতে নিত্য নতুন রোজগার ক্লিপ, দেখো আমার পা সাজছে। একদিন কমলা, একদিন লাল, একদিন সবুজ, ঠিক আছে? এরকম ব্যান্ডেড কিনে আনবো আর এরকম ক্লিপ দিয়ে বসে থাকবো। কি আরাম বাবা, কি ভালোই না লাগছে, কি বলবো আর। আজকে অসাধারণ সুন্দর খাবারটা দেখিয়ে দাও মা। এই যে দই মুসলি, খুব ভালো খাবার, আমি খেতে এত ভালোবাসি কি বলবো। এটা খাওয়া ভালো, খুব শরীরে তাও গায়ে লাগে। সেই তো শরীরে গায়ে লাগে, এমনিতে তো আমার শরীরে কিছু গায়ে লাগে না, তোমরা আমাকে দেখেই বুঝতে পারো সেটা, যে আমার গায়ে কিছু, আমি যা খাই আমার গায়ে কিচ্ছু লাগে না। ওই জন্য আমার এখান থেকে এত দূর, আমার মায়ের যা খায় সব গায়ে লাগে, ওই জন্য দেখো মাকে। ও মোটা, তাই ওটা গায়ে লাগানো হয়। দেখো কি অল্প পরিমাণে দই মুসলি দিয়েছে, দেখেছো? এটা আমিও খাবো, মাও খাবে, এত কে খাবে? আমার বাপি একদিন খেয়েছে এই দই মুসলিটা, তার আবার নাকি খুব ভালো লেগেছে। মানে এরপর থেকে ওকেই দেবে। এটা বলতে গিয়ে মনে পড়লো, ছোটবেলায় আমার স্বভাব ছিল ওই যে হেলথ ড্রিঙ্কগুলো পাওয়া যেত না, যেমন হরলিক্স, বোনভিটা, কমপ্ল্যান, এই সমস্ত, তারপর মাইলো। তা আমি কোনটা কিনতাম বলো তো? যেটার সাথে ফ্রি গিফট হতো ওটা কিনতাম। তো একবার কি হয়েছিল, কর্নফ্লেক্সের সাথে ফ্রি গিফট দিয়েছিল, মানে আমি সেটাই কিনে এনেছিলাম বাজার থেকে। হ্যাঁ এটা খাবো করে দিয়ে খাই তো আমি কিছু নিই, দিয়ে লাস্ট পর্যন্ত সেই এক বস্তা হচ্ছে কর্নফ্লেক্স কে খেয়েছিল? দিদার যখন চোখের ছানি অপারেশন হলো
দিদা এসে আমাদের বাড়িতে অনেকদিন ছিল, তো তখন মা বলেছিল এটা খুব উপকারী করে দিদাকে সব খাইয়েছিল, কারণ ঘরে তো খাওয়ার লোক নেই সেই রকম মুসলি। ছোটবেলা থেকেই আমার এরকম স্বভাব আর কি। কোথায়? এই যেখানে যাব। কোথায়? এই দোকানে যাব একটু। কেন? এই ঠাকুরের একটু মালা কিনতে। ভালো, যাও, ঠিক আছে, সাবধানে যাও। কি আনবো? আমার জন্য চকো নিয়ে আসবে। ঠিক আছে, সাবধানে যাও, টাটা। টাটা। এখানে গণপতির টাইমে অনেক রকম মালা, তারপর ঘর সাজানোর জিনিস এমনি পাওয়া যায়, তো তো অনেকদিন ধরেই মা বলছিল যে দুটো মালা কিনবে, এ করবে। তারপরে তো আমার পাটা গেল, তারপরে আর মা বেরোনোই হয়নি মায়ের। এমনিতেও খুব একটা বেরোনো হয় না, তবুও যেটুকু যা বেরোনো সে তো আমাদের সাথেই। তো সেই জন্য বাপিকে সাথে বললাম যাও, বাপিকে নিয়ে যাও, দিদি তোমার কি কেনার আছে নিয়ে এসো। বাপি বলছে এই আমি বুঝতে পারি না কি আনতে হবে, তোর মা কি সব বলে, হ্যাঁ তাই এইসব। আর এখানে যেহেতু এখন গণপতির টাইমে এগুলো উঠেছে, এরপরে আবার দিওয়ালির টাইমে আবার উঠবে আর কি, তো তার মাঝে ওরা আবার সব ঢুকিয়ে রাখিয়ে দেবে। ওই জন্য মাকে বললাম যে যাও তাহলে তুমি নিয়ে এসো। এখন আমার পা কবে ঠিক হবে না হবে তার কোনো ঠিক আছে নাকি। চলো, মনে হচ্ছে চলে এসছে। আগে এই যে কিনে এনেছি মা, গাদা গুচ্ছে। তোমার জন্য ক্যাডবেরি এনেছি। বাহ, ক্যাডবেরিটা আগে দাও। হ্যাঁ, এটা ক্যাডবেরিটা এনেছি। আমি দেখছি কি আওয়াজ হচ্ছে, কি আওয়াজ হচ্ছে, দিয়ে বাইরে এসে বসলাম। খুলে দেখাও। ঢ্যান ট্যানা ট্যানা না, তুমি তো বললে যে সাদা লাল কি সব নেবে, এটা পেলাম না, একটা পেলাম না, তো হলুদ গোলাপি। হ্যাঁ, এটাও ভালো লাগবে। কোথায় টাঙাবে এটা? দরজায়? দেখি ওটা এ তো তোমার থেকে বেশি বড় হাইটের হয়ে গেছে। দরজার হাইটটা তো আমার থেকে বড় হবে না? হ্যাঁ, মানে যাই হোক, তুমি ধরেছো। নিচটাও বেশ সুন্দর, ঝালরটা ভালো হয়েছে মা। লাল সাদাটা কি সুন্দর ছিল, কিন্তু লাল আর এইগুলো কি লাল লাল চেরির মতো? লক্ষ্মীর মাথায় ঢাকা দিই আমরা। তো সে তো গোলাপি চেলি দাও না। হ্যাঁ, গোলাপি চেরি। এটা তো লাল। এটা লাল, এবার লালটাই দিলাম। সুন্দর লাগবে আমার লক্ষ্মীকে ভাতে। বাহ, হেভি সুন্দর তো, খুব সুন্দর হয়েছে। কিন্তু এগুলো মাতা রানীর জগরাত্রা হয় না, ওতে লাগায়। এটা ভালো হয়েছে, বাট এটার থেকে আমাদের যে লক্ষ্মীর গোলাপি চেলিটা আছে ওইটা আমার বেশি ভালো লাগে। ঠিক আছে, এবারে মায়ের এটা পরার ইচ্ছা আছে নাকি, লাল। আর একটাও তো কি কিনেছো দেখছি হাতের মধ্যে। কেন? এইটা বেশি ভালো লাগছে আমার, তো এইটা বেশি ভালো লাগছে আমার, এইটা বেশি ভালো লাগছে, বেশ ঘট ঘট মতো আছে, সুন্দর লাগছে। ওটা বেশি ঝিকি। দেখো আমার এডিট করা হয়ে গেছে এখানে। চলো এবার ভাবছি একটু বাইরে গিয়ে টিভি দেখি বরং। আর দেখো বাইরে ওয়েদারটা কিরকম, মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না। কালও এরকম ওয়েদার ছিল। শুনতে পাচ্ছ গাড়ির আওয়াজটা? শুধু শোনো, 15 তলা থেকেও এই আওয়াজ পাওয়া যাচ্ছে। মানে এরা কি গাড়ি চালায় আমি বুঝতে পারি না, নিজেদের কি ভাবে এরকম ভাবে গাড়ি চালিয়ে। অদ্ভুত লোকজন, পট 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 করে এমন গাড়ি চালাবে, মানে বলার বাইরে। মা বলছিল যে মায়ের ঘরের জন্য, মানে সিংহাসনের জন্য একটা ষাঁড় কিনবে, ছোট শিবের ষাঁড় আর কি। তো আমি বললাম যে আমার কাছে একটা আছে, তাহলে তুমি নিয়ে যাও। দেখো এটা আমি গিফটে পেয়েছিলাম, রাখিতে গিফটে আমার একটা বন্ধু দিয়েছিল। বন্ধু মানে আমি ওকে রাখির পরিয়েছিলাম একবার, তো সেইবার ও গিফটে এটা পাঠিয়েছিল। বেশ হেভি এটা, আর এত সুন্দর কি বলবো। মা বলছে, মা নাকি কোথায় শুনেছে ডান পা এগোনো ষাঁড় নাকি খুব ভালো। তো দেখো এই ষাঁড়টার ডান পাটা এগোনো, তাই মাকে বললাম তাহলে তুমি নিয়ে যাও। মায়ের শিবের মূর্তিটাও ছোট, তো বেশ সুন্দর এটা, আমার তো খুব ভালো লাগে। এই যে আমার পায়ের অলংকার খুলে রাখলাম। চলো এবার একটুখানি গিয়ে চান করে নিই। মায়ের চান হয়ে গেছে, দেখো চান টান করে একদম ফ্রেশ লাগছে। মাথাতে আজকে আমি তেল দিয়েছি, আবার দেখলাম যে কোথাও বেরোনো তো হচ্ছেই না, তো মাথাতে একটু ভালো করে তেল দিয়ে দিই। এই তেল দিয়ে চান করেছি আজকে, একদম জপজপে করে তেল দিয়েছি। দেখো এখানে ভিডিওটা আপলোডে বসিয়েছি, আর এত খিদে পেয়েছি কি বলবো। কিন্তু এখন কাজের মাসি এসছে, ওই জন্য মাকে বললাম মা আলুর চিপস দাও। যেরকম দই মুসলি খাইছে, তো খিদে তো পাবেই না। এবার আলুর চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ভালো লাগছে তো। কোনো সাড়া দেবে না, আমার কিছু বলার নাই তো, কিছু বলার নাই। খুব খিদে পেয়ে গেছে। কাজ করে চলে গেছে, এরপরে খেতে পাবো।
আর মায়ের সামনে আলুর চিপস খাওয়া মানেও তোমার পেট ভরবে না, কারণ তুমি একটা করে মুখে দেবে, মা একটা করে তোমার দিকে তাকিয়ে থাকবে এরকম, এই রকম দৃষ্টিতে তুমি কটা আলুর চিপস খাচ্ছ দেখার জন্য। চলো খাবার চলে এসছে, খাওয়া যাক। আমি বেশ সোফার উপরে বাবু হয়ে বসে খেতে পছন্দ করি, কিন্তু সেইটা আমার আর হচ্ছে না এখন এই ঠ্যাঙের জন্য। পেঁয়াজটা একটা ফাটাফাটি হয়েছে, দারুণ হয়েছে, হেভি হয়েছে। এই পেঁয়াজ বেগুন দিয়ে এই টেস্টটা আর কারুর হাতে হচ্ছে আমার লাগে না, এইটা তোমার হাতেই লাগে, এত ভালো হয়েছে খেতে। লোকে বলে না যে মায়ের হাতের রান্নার মতো আর কারুর লাগে না, তো অনেক সময় বড়েরা যদি বলে বউদের আর কি যে হ্যাঁ আমার মায়ের হাতের মতো হয়নি, ঠিক আছে, তো বা মায়েরটা বেশি ভালো লাগছে খেতে, তো এতে আমার মনে হয় অফেন্ডেড হওয়ার কোনো মানে নেই। কারণ তুমি ভেবে দেখো যে তুমিই বলো বা তোমার বড়ই বলো, যেই হোক না কেন, তাই ছোটোবেলা থেকে বিয়ে হওয়ার আগে পর্যন্ত বা যার ফর্মেটিভ পুরো ইয়ারটা একটা বিশাল বড় টাইম ধরে সেই খেয়েই অভ্যস্ত, তো তার টেস্ট বার্ডগুলো তো তার সাথেই ইউজ টু না। এবার যখন আবার দুজনে একসাথে সংসার করতে আরম্ভ করে তখন আবার টেস্ট বার্ডটা কিছুটা চেঞ্জ হয়, কিন্তু আদারওয়াইজ মায়ের হাতের রান্নাই তো তার ভালো লাগার কথা, কারণ টেস্ট বার্ডটা তো ওইভাবেই অভ্যস্ত। ঢেঁড়স আলু মাছের ঝোলটাও বেশ পাতলা পাতলা ভালো হয়েছে, আর গরম গরম তো হেব্বি। দারুণ হয়েছে। খেয়ে দে এত ঘুম পাচ্ছিল, আমি সোফাতেই শুয়ে কিছুটা ঘুমিয়ে গেছিলাম। চলো এবার উঠে এসছি, এখানে শুই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই মাত্র ঘুম থেকে উঠেছি, আর আমার বরটা কোথায় কে জানে এখনো পর্যন্ত আসেনি, যদিও ওর আসতে এখনো পুরো টাইম হয়নি, 7:10-15 বাজছে, অনেক সময় 8:15 এরকম সময়তেও আসে, তো ওর যেদিন যেরকম কাজ থাকে তার উপরে ডিপেন্ড করছে ও কখন আসে। আর এখানে দেখো মা আবার ঘুম থেকে উঠেই মলম পট্টি নিয়ে বসে পড়েছে, সকালে বিকালে দুপুরে রাতে সারাক্ষণ এটাই চলছে আমাদের ঘরেতে এখন মলম পট্টি লাগানো। তবুও পায়ের ব্যথাটা পুরোপুরি কেন যে এখনো যাচ্ছে না, আর যে কতদিন ভুগতে হবে ভগবান জানে। ভালো লেগেছে বলো, এতদিন ধরে ভোগাচ্ছে, আমার আর ভালো লাগছে না, কোথাও যেতেও পারছি না, একটু যে গাড়ি করেও ঘুরে আসবো দেখবো পাটা আরো ইয়ে হয়ে গেল। চলে এসছে আমার বার, এটা হচ্ছে আমার বেস্ট পজিশন, পাটাকে এইভাবে রেখে, কিন্তু এরকম করে আমি আর পাপড় পোড়া কি করে খাবো, এ তো অর্ধেক শুয়ে শুয়ে। ওই দাও, এটা আমার বেস্ট পজিশন আর কি। এ কি দিচ্ছে রে, পাঁপড় পোড়া? আমি এইটুকু খাবো না, আমার গোটা পাঁপড় পোড়া দাও। এ অদ্ভুত তো, এই যে দিয়ে দে। হ্যাঁ, আগে মা কাকিমা এলে আমি বসে খেতাম, এখন আমার এমন অবস্থা যেখানে আমি শুয়ে শুয়ে খাচ্ছি। এইটা হচ্ছে আমার পায়ের জন্য পারফেক্ট, এরকম করে পাটা রাখলে আরাম হচ্ছে। আমি না একটা কোনো পজিশন পাচ্ছি না, মনে করে রাতে শুই তো পাটা যে ঠিক কোন পজিশনে রাখলে আমি ঠিক আরামে শুতে পারবো সেটা বুঝতে পারি না, সেইটাকে নিয়ে অনেকক্ষণ ধরে এদিক ওদিক করে অন্যরকম একটা টাইম ঘুমিয়ে যাই। এখানে আবার আজকে একটা অ্যানিমেশন মুভি চালিয়েছি আমরা, লুকা, এটা দেখছি, দেখি কেমন হয়। আগের দিনেরটা তো খুব ভালো ছিল, এলিমেন্টালটা। আর দেখি আমার মা এখানে কি করছে, কি রান্না বাটি হচ্ছে আজকে, কি রান্না বাটি খেলছো মা? বাহ, খুব ভালো রান্না তো, এমন দেখালাম যেন আমি জানি না, রুটি ডিম ভাজা অত কিছু জানি না, বাট আমি আলু বেগুনের তরকারি খাবো মুড়ি দিয়ে, আমি বললাম আলু বেগুনের তরকারি করো। এইটা হিং আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একটু হিং কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর নুন আর হলুদ অল্প দিলেও হলো, না দিলেও হলো, এই তরকারিটা খেতে রুটি দিয়ে মাখা মাখা ভালো লাগে। হিং দেবে না? আমারটা হিং দিইনি, তুই খাস না বলে। হিং দেবে না একদম, হিং দিলে আমি উল্টে যাবো, অকাপে যাবো। তোর তো তুই খাবি না বলে দিই। ভালো করেছো। আমি হা করে শুনছি, মা হচ্ছে যে কি বলছে রে বাবা, হিং যেন না দেয় আবার। আমি জানি না, আমার মেয়েটা হিং খেতে পারে না। সেটাই, সব জানি। কিরকম এত বড় হয়ে গেল
মেয়ে তুমি যদি না জানবে তো কে জানবে তাকে? কে জানবে তাকে? তাই তো বটে। মেয়েটার শরীরটা ভালো থাকলেই আমি ভালো থাকি। কিন্তু মেয়েটার শরীরটা তো ভালো হচ্ছে না, হ্যাংটা তো ভালো হচ্ছে না, লেংড়ু মুনু। খালি বলছি তো যে আমার মেয়েটার শরীরটা একটু ভালো। অর্ক বলছে, অর্কটা এত বদমাস, অর্ক বলছে মুনু আগে রসগোল্লা ছিল এখন ল্যাংড়া হয়ে গেছে। দেখো খাবার চলে এসছে, বাহ! আমার বরকে প্রথম খেতে দিয়ে দিয়েছে মা। এর সাথে আবার সস কি নেবে? এই যে জলটা দিয়ে দে। রুটি, আলু বেগুনের তরকারি, ডিম ভাজা, হেভি খাবার। মুভিটা আজকে সো ছিল, খুব একটা ভালো লাগছিল না দেখতে। তো আমার বড় ওই জন্য খেয়ে দিয়ে শুতে চলে গেল। আমার মোটামুটি লাগছিল, আমিও খুব একটা ভালো করে দেখছিলাম না, হলো তাহলে আমি শুয়ে পড়ছি। আমার ঠিক আছে। আর দেখো আমার চলে এসছে আলু বেগুনের তরকারি দিয়ে মুড়ি, আর এখানে একটু শসা আর কাঁচা লঙ্কা আছে। চলো খেয়ে নি। মা আমার জন্য বসছিল, নিয়ে এসো মা তোমারটা, গেল আনতে। মা রান্না করে খেয়ে আবার রেসিপি দেখছে, যে কি রেসিপি দেখা যাচ্ছে। আবার সকাল থেকে রান্না। চলো খেয়ে দিয়ে অনেকক্ষণ বসছিলাম। তারপরে প্রথমেই তো আমার বর শুতে চলে গেছিলো জানোই, তারপরে আমার মা চলে গেছিলো, আমি আর বাপি একটু বসে বসে টিভি দেখছিলাম। এরপরে আমরা দুজনাও শুতে চললাম। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye-bye.